بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين صدق الله المولانا العظيم সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি। বিষয়টি অনেকেই একাধিক আমল দেওয়া আছে, এরপর আবার অনেকেই এই বিষয়ে আমল চেয়েছে। বিষয়টি হইতেছে সন্তানকে বাধ্য করার জন্য দুইটি পরীক্ষিত আমল। আবারও বলতেছি, সন্তানদেরকে বাধ্য করার জন্য দুইটি পরীক্ষিত আমল। দুইটি আমলই করতে পারেন, কেউ চাইলে একটি করতে পারেন, আবার কেউ চাইলে দুইটিই করতে পারেন। অনেকে মনে করি ছোট বাচ্চাদের জন্য শুধু বাচ্চাদের ছোট বাচ্চাদের বাধ্য করার জন্য এই আমলটা কাজ করবে, বড়দের কাজ করবে না। বিষয়টি এমন না। আপনি আপনার প্রত্যেকটা সন্তানের জন্য এই আমলটি করতে পারেন। একবার আমল করছেন, আপনার প্রত্যেকটা সন্তানকে খাওয়াইতে পারবেন এবং প্রত্যেকটা সন্তান আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ। সন্তান যতই বড় হোক, যতই নিশাখোর হোক, যতই খারাপ হয়ে যাক, আপনি শুধু ইয়াকিন ও ইখলাসের সাথে কোরআনের এই আমলটি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানকে আপনার বাধ্য বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রথমে সূরাতুল কাহফের 15 নম্বর আয়াতে কারিমার অংশ। এই আয়াতে কারিমাটি প্রত্যেক নামাজের পর وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين 10 বার করে এই আয়াতি কারিমার অংশটুকু পাঠ করবেন। কোন কিতাবে আসছে 21 বার করে পাঠ করার কথা। আপনি যখন আসলিহ লি ফি যুররিয়াতি বলবেন, এই যুররিয়াতি বলার সময় আপনি যেই সন্তানকে আপনার বাধ্য করতে চান ওই সন্তানের কথা স্মরণ করবেন বা নাম বলবেন। 10 বার বা 21 বার পাঠ করা হয়ে গেলে আল্লাহ পাকের নিকট খাস করে দোয়া করবেন। আমলের আগে এবং শেষে, শুরুতে এবং শেষে অবশ্যই ইস্তিগফার ও দুরূদ শরীফ পাঠ করবেন। 2 নম্বর, আল্লাহ পাকের একটি নাম আশ-শাহীদু। সন্তান যদি বেশি অবাধ্য হয়ে যায়, দ্রুত ফলাফল চান, তাহলে ওযু করে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ আদায় করবেন। 11 বার ইস্তিগফার পাঠ করবেন, 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আশ-শাহীদু আল্লাহ পাকের এই নামটি 1000 বার পাঠ করবেন। এরপর যে কোনো খাবারের মধ্যে ফু দিবেন, সেই খাবারটা আপনার বাচ্চাদেরকে খাওয়াবেন ইনশাআল্লাহ। এই আমলটি 7 দিন করবেন। দ্বিতীয় যে আমলটি বললাম 7 দিন করবেন। এই 7 দিন আমল করে 7 দিন খাওয়াবেন। দেখবেন আপনার সন্তানগুলো যতই অবাধ্য হোক না কেন, প্রত্যেকটা সন্তান আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার সাথে কখনই আপনার সন্তান আর বেয়াদবি করবে না, আপনার অবাধ্য হবে না ইনশাআল্লাহ। কোরআনের এই আমল 2টা আমরা নিজেরা করার চেষ্টা করব এবং আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদেরকেও আমরা এই আমলের দাওয়াতগুলো পৌঁছাই দেব, শেয়ার করে অন্যের নিকট পৌঁছাই দেব, যেন তারাও এই কোরআনী আমল করে তাদের অশান্তি দূর করতে পারে, তাদের সন্তানগুলোকে যেন বাধ্য বানাইতে পারে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।